নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে রবিবার রাত্রিবেলায় আমি যাব আমাদের বেলডাঙ্গা শহরের সব থেকে বড় শিল্পালয়, কল্পনা শিল্পালয়ে, যেখানে মা সরস্বতী পুজো প্রস্তুতি কেমনভাবে হচ্ছে তা দেখতে। তার সঙ্গে দেখে নেবো এখানে এবছর কেমন রেডিমেড ঠাকুর বিক্রি হচ্ছে। সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। বেলডাঙ্গার কল্পনা শিল্পালয়ে মা সরস্বতী প্রতিমার দামই বা কেমন আছে, সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। নিয়ে যাবো জেঠুর কারখানায়, তার সঙ্গে অক্ষয়দার নাম্বার কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। শুরু করবো আজকের ভিডিও। আর আজকের ভিডিও ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখে নেওয়া যাক বেলডাঙ্গার সব থেকে বড় শিল্পালয় কল্পনা শিল্পালয়ে সরস্বতী পুজো প্রস্তুতি 2024 সালের। জয় জয় দেবী জয় জগজননী জয় জয় সরস্বতী মাই জয় জয় দেবী জয় জগজননী জয় জয় সরস্বতী। আমরা এসে উপস্থিত হয়েছি কল্পনা শিল্পালয়ে, অর্থাৎ বেলডাঙ্গা কাছারিপাড়া। দেখে নিচ্ছি এখানে সুন্দর মা সরস্বতীর প্রতিমা। সবার প্রথমে যে ঠাকুর দেখতে পাচ্ছি, ঠাকুরটার উচ্চতা আনুমানিক 5 ফুট, পিছনে চালচিত্র দিয়ে আরেকটু উঁচু হবে। খুব সুন্দর এই ঠাকুরটা, দাঁড়িয়ে থাকা মাতৃ প্রতিমা। এবার আমরা দেখে নেব বসে থাকা 7 পোয়া মাপের কিছু মা সরস্বতীর প্রতিমা। এইগুলোর এখনও চোখদান হয়নি, ধীরে ধীরে চোখদান হবে এবং সুন্দরভাবে সেজে উঠবে বীণাবাদিনী দেবী সরস্বতী। দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ধীরে ধীরে সেজে উঠছে মা সরস্বতীর প্রতিমা। এবছর কত ঠাকুর ঘরে একত্রিত হয়েছে। মায়ের চোখদানের পরে মায়ের মুখ কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি হংসের উপরে বসে থাকা মা সরস্বতীর একটি সুন্দর বিগ্রহ। আমরা এখন যে পুতুলগুলো দেখতে পাচ্ছি, এই পুতুলগুলো আমাদের পাড়ার সরস্বতী পুজোর একটা থিমে ব্যবহার করা হবে। যখন সরস্বতী পুজো পরিক্রমা দেখাবো তখন আমি এই ঠাকুরের থিমটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন দেখে নিচ্ছি শঙ্খের উপরে মা সরস্বতী বসে আছে। কত সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখতে, দেখো কত অভিনবত্ব ঠাকুরটার মধ্যে। আর একটা মিষ্টি মুখের মিষ্টি মা সরস্বতীর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। পিছনে চালচিত্রে সবে কালো রং পড়েছে, এখনও ধীরে ধীরে বিভিন্ন রঙের কারুকার্যে এই চালচিত্র অভিনবত্ব এবং নতুনত্বের ছোঁয়া পাবে। এখনও হাসির চক্ষুদান হয়নি। মা সরস্বতী বসে এখানে বীণা বাজাচ্ছে। কত সুন্দর লাগছে এখানকার মা সরস্বতীর প্রতিমা। জয় শর্মাণি জয় ত্রিভুবন সুখদায়িনী জয় জয় ভবানী জয় শর্মাণি জয় ত্রিভুবন সুখদায়িনী তেরে মায়ানন্ত পার যাবো কো नहीं पाई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती। हस्तकमल मोबीन बजावे हस्तकमल मोबीन बजावे जाओ में सब सुर गाई दूजे हाथ विराजत पुस्तक দেখো, জেঠুর কারখানায় যারা রেডিমেড ঠাকুর কিনতে চাইছো, ছোটো ছোটো 5 পা মাপের কিন্তু প্রচুর ঠাকুর আছে। এবার এই কারখানার দামগুলো কিন্তু সঠিকভাবে বলা যায় না, কারণ তোমরা আসবা, সাজের উপরে দাম নির্ভর করবে। তোমরা এসে অক্ষয়দার নাম্বার দেওয়া থাকবে, কথা বলে নেবা। অক্ষয়দের সঙ্গে কথা বলে কেমন তোমরা সাজ চাইছো সেইভাবে কিন্তু ঠাকুর সাজিয়ে দেবে, এবং সেই সাজের উপরে কিন্তু দাম নির্ভর করবে জেঠুর কারখানায়। দেখতে পাচ্ছ 5 পা ঠাকুর আছে, 7 পা ঠাকুর আছে, বিভিন্ন রকম ঠাকুর আছে। কোন কোন ঠাকুর অ্যাভেলেবেল আছে সেগুলো আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু ঠাকুর তোমাদেরকে এবছর জেঠু উপহার দিচ্ছে, সেই ঠাকুরগুলো আমরা এবার দেখে নেব। দেখতে পাচ্ছ এই যে 5 পা মাপের ঠাকুরগুলো, এইগুলো মোটামুটি শুরু হচ্ছে 1000 টাকা থেকে। এবার তোমরা যেমন বলবা সেই রকমভাবে কিন্তু ঠাকুর সাজিয়ে দিয়ে তার উপর দাম নির্ভর করবে, এর থেকে কিছু কম বা বেশি হতে পারে। অ্যাকুরেট ঠাকুরের দাম কিন্তু এই কারখানায়
এক এক রকম থাকে, সাজের উপরে ঠাকুরের দাম নির্ভর করে থাকে, সে তোমরা সবাই জানো। তাই আমি অ্যাকুরেটভাবে এই কারখানার কোনো ঠাকুরের দামই আমি তোমাদের সামনে তুলে ধরবো না। যেমন এই বড় ঠাকুরগুলো তোমরা যদি চাও তাহলে 3,000 টাকাও পাবা, আবার 5,000 টাকা পাবা, আবার 7,000 টাকাও পেতে পারো। সেটা নির্ভর করবে কেমন সাজ তোমরা চয়েস করছো, কেমন শাড়ি তোমরা চয়েস করছো তার উপরে। তাই সঠিকভাবে এই দাম কারখানায় বলা খুব মুশকিল। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেজে উঠছে মা সরস্বতী। কারখানায় বা শিল্পীর ঘরে গিয়ে এখন খুব সুন্দর লাগে মাতৃ প্রতিমাগুলো দেখতে। আর দেখো কত সুন্দরভাবে গোল চালচিত্র এখানে। মায়ের মুখটা কতটা মিষ্টি দেখতে পাচ্ছ। মা এখানে নীল কালার শাড়ি পরিহিতা, এটা নীলও বলতে পারো বা তুতেও বলতে পারো। রাজুদা এখানে মাকে শাড়ি পরাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে শাড়ি পরে মা সরস্বতীকে এখানে। পিছনে চালচিত্র কতটা সুন্দর লাগছে। এক হাতে মা বীণা বাজাচ্ছে, অপর হাতে বড়া ভয় প্রদান করছে। খুব সুন্দর লাগছে এখানকার মা সরস্বতী ঠাকুর দেখতে। हस्तकमल मोबीन बजावे, हस्तकमल मोबीन बजावे, जाऊं मैं सब सुर गाऊंगी, दूजे हाथ विराज। আমরা একটা অন্যরকম সাজের মা সরস্বতী দেখতে পাচ্ছি। মা এখানে বীণা বাজাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে মায়ের শাড়ির প্রিন্ট এখানে। আর মায়ের কালার কিন্তু এখানে শুধু শুভ্র সাদা নয়, তার সঙ্গে একটা অন্য রকমের আভিজাত্য দেখাচ্ছে মাতৃ প্রতিমার মধ্যে। কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 হাতের মহা সরস্বতী, বীণা রঞ্জিত পুস্তক হস্তে। আমরা দেখতে পাচ্ছি সেই 4 হাতের মহা সরস্বতী। এখনও মায়ের চক্ষুদান হয়নি। অপরদিকে দেখতে পাচ্ছি কল্পনা শিল্পালয়ের কর্ণধার শ্রী মধুসূদন মিস্ত্রি একটা মা সরস্বতীর চক্ষুদান করছে। কত সুন্দর, ধীরে ধীরে মা সরস্বতী চোখ মেলে তাকাচ্ছে, দেখছে ত্রিভুবন। কত সুন্দর লাগছে চিন্ময়ী মায়ের চক্ষুদান করতে। আর খুব ভালো লাগে মায়ের চক্ষুদানের এই সময়টা গিয়ে দেখতে। পিছনে চালচিত্রের মধ্যে একটা অভিনবত্ব আছে। ঠাকুরটা যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর লাগবে ঠাকুরটা দেখতে। এবারে আমরা মা সরস্বতীর মধ্যে আর একটা অন্যরকম মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে মা তার সন্তানদেরকে হাতে খড়ি দিচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে। সেরকম একটি মাতৃ প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি। কত সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমাটা এখানে। हस्तकमल मोबीन बजावे, हस्तकमल मोबीन बजावे, जाऊं मैं सब। আর একজন প্রতিমা শিল্পী দেখতে পাচ্ছি মা সরস্বতীর পিছনে যে চালচিত্র হবে সেই চালচিত্র রং করার কাজ করছে। তারপরে এই চালচিত্র সেজে উঠবে। যে কত সুন্দরভাবে প্রতিমা শিল্পীর ঘরে এখন মা সরস্বতীর সমাহার। আর একটা দেখো মা সরস্বতী কত সুন্দর। এই ঠাকুরটা কিন্তু 5 পাও মাপের, কিন্তু কারুকার্যে অনন্য। খুব সুন্দর লাগছে ঠাকুরটা। সাধারণত কথা বলে জানতে পেরেছি এই ঠাকুরটা একজন শিক্ষকের বাড়িতে পুজো হওয়ার উদ্দেশ্যে যাবে। আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর মাতৃ প্রতিমা। এই ঠাকুরটা মোটামুটিভাবে তৈরি হয়ে আছে। এখন গয়না পরানো চলছে এবং চুল পরালেই ঠাকুরটি কমপ্লিট হয়ে যাবে। আনন্দনগরের একটি পুজো মণ্ডপে এই মাতৃ প্রতিমাটি যাবে। जय त्रिभुवन सुखदाई, तेरे मायानंद पार, जाको को नहीं पाई। जय जय देवी जय जगत जननी, जय जय सरस्वती।
সামনে তুলে ধরলাম কল্পনা শিল্পালয়ের মা সরস্বতীর প্রতিমাগুলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দেখতে পেলা যে আমার 5 পোয়া থেকে শুরু করে 7 পোয়া, 9 পোয়া, 11 পোয়া এবং তার থেকেও বড় মাপের ঠাকুর রেডিমেড তোমরা পেয়ে যাবা। তোমরা ওখানে গিয়ে কিন্তু নিজের পছন্দ মতো ঠাকুর নিতে পারবা। বাড়ির পুজোর জন্য ছোট থেকে শুরু করে বড় ঠাকুর সমস্ত কিছুই আছে। তাছাড়া এখন বর্তমানে কল্পনা শিল্পালয় আর একটা নতুন আউটলেট খুলেছে বহরমপুরে। তার সঙ্গে বেলডাঙাতে নতুন একটা আউটলেট খুলেছে। এখানে কিন্তু তারা ছাঁচের মূর্তি বিক্রি করছে 12 মাস। সেই জায়গা হচ্ছে মণ্ডপতলার কাছে। সেখানে খুব সুন্দর সুন্দর মা ত্রিপুরী বিক্রি করছে। এই ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে কি করবা? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।